নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আশা করি ভালো আছেন। আজকে আমি একটু নতুন ধরনের রেসিপি, যেটা সবারই ভালো লাগবে, ছোট থেকে বড়, সেটা নিয়ে এসেছি। আমার আজকে হচ্ছে কাজু পেস্তা দিয়ে কুলপি। কুলপিটা কিভাবে করছি আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে পারেন। আর একবার হলেও বাড়িতে করবেন এইভাবে, তাহলে আর আমাকে কমেন্ট করে জানাতে মিস করবেন না, ভালো লাগবে, আমার ভালো লাগবে। তো আমি আজকে তৈরি করছি কুলপি। সেই কুলপি করছি, কিভাবে করছি সেটা একটু এবার দেখাই। আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ, গ্যাসের উনুন জ্বালিয়ে দিয়েছি, জ্বালিয়ে দিয়ে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। নিয়ে নিলাম কতকগুলো এলাচ, নিয়ে তারপরে সেই এলাচগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম। আর নিলাম কিছু কাজু, কাজুগুলো আমি মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিলাম। আর কিছু কিশমিশ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কাঁচি দিয়ে। এই কাজুর গুঁড়োগুলো কিছুক্ষণ ফোটার পর কাজুর গুঁড়োগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়তে থাকলাম, অনেকক্ষণ নাড়তে থাকতে হবে। আর আস্তে আস্তে ভালো করে দুধটা ঘন হতে দিতে হবে। দিয়ে দিলাম কিশমিশগুলো, আমি সুন্দরভাবে নাড়তে পারছি ভালোভাবে। এরবারে আমি মিষ্টিটাও দিয়ে দিলাম। তো বন্ধু, তোমাদের সবার কাছে অনুরোধ রইল, একবার এইভাবে করে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগবে। বড় থেকে ছোট এই গরমের মধ্যে খুবই 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 ভালোবাসবে। এবার আমি একটু দিলাম কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলাম, কুলপি মালাইয়ের স্বাদটা একটু বাড়বে, সেই কারণের জন্য। কাজু আছে, তার মধ্যে কিশমিশ, তার মধ্যে কনডেন্স মিল্ক, অসাধারণ লাগবে খেতে। তো আমি ভালো করে জাল দিয়ে এবার ঠান্ডা হতে দিয়ে দেব। ঠান্ডা হলে তারপর আমি মোল্ডের মধ্যে দেব। তো আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, তোমরা অবশ্যই একবার করো। আর যদি তোমাদের আমার কুলপি ভালো লাগে, তাহলে একটা সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। আমি নতুন নতুন ভিডিও আনতে তাহলে উৎসাহ পাবো। এবার আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার মোল্ডগুলো নিয়ে ভরে দিচ্ছি হাতা দিয়ে সেই মিক্স দুধটা, কুলপির দুধটা। এবার প্রত্যেকটা মোল্ডে ভরে দিচ্ছি আমি। প্রত্যেকটা মোল্ডে ভরে দেওয়ার পর আমি ওভারনাইট ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখে দেব। তো নিশ্চয়ই আশা করি ভালো লাগছে, কালারটা সুন্দর এসছে। আমি মোটামুটি 12টা মোল্ডে কুলপিগুলো দিচ্ছি। আর দুধ নিয়েছিলাম 1 কেজি। ভালো লাগবে বলতে সত্যিই ভালো লাগবে, টেস্টি খুবই। এইবার আমি মোল্ডগুলো আমার মোটামুটি ভরা হয়ে গেছে। এবার আমি ফয়েল পেপার দিয়ে এই মোল্ডগুলো মুড়িয়ে দেব। মুড়িয়ে দিয়ে তারপরে কাঠিগুলো ভরে দেব। এই গরমে যদি একটু স্বাদ পাল্টে পাল্টে, আইসক্রিমের স্বাদ পাল্টে আইসক্রিম, তারপরে একটু কুলপির স্বাদ পাল্টে পাল্টে বিভিন্নভাবে সেগুলো খাওয়া যায় একটু, তাহলে কিন্তু ভালোই লাগে। গরমটা তো কম পড়েনি। এই গরমে ছোট থেকে বড়, এমনকি যদি যার ডায়াবেটিস রোগী আছে, সেও চাইবে যে আমি একটু পেলে ভালো হতো, প্রাণটা একটু ঠান্ডা হতো। সেই সবার জন্যই আমি বলছি একবার চেষ্টা করতে। আমি মোল্ডগুলো ডিপ ফ্রিজে ভরে দিলাম। ভরে দিয়ে আমি আবার পরের দিন বিকেলবেলা বের করেছি। আর বিকেলবেলা বের করলে সবাই বিকেলবেলায় খেতে ভালোবাসে, দিনের বেলা তো খাওয়া সম্ভব হয়ে ওঠে না। আমি বের করে একটু জলের মধ্যে বসিয়ে রেখে দিয়েছিলাম। জলের মধ্যে বসিয়ে রেখে দিয়ে তারপরে একটু যদি জলের মধ্যে না বসিয়ে রাখি তাহলে উঠতে চাইবে না ঠান্ডা থেকে, সেই জন্য। এইবার আমি তুলে তুলে একটা প্লেটের মধ্যে রাখছি। সবগুলো আমি বের করব না, কারণ হচ্ছে সবগুলো খুব তাড়াতাড়ি কুলপি কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়, সেই কুলপিটা খুব ঘন চাপা না হলে। আর এটা আমি একটু ঘন চাপা করিনি। এর বের করার পর আমি একটু পেস্তা গ্রাইন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, ছটিয়ে দিলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমি নতুন নতুন ভিডিও আনতে উৎসাহ পাবো। নমস্কার, ধন্যবাদ।